Today we shall read an answer of an English question paper of Nandigram East West South Circle for class 3 for third summative evaluation test taken from Rayo Martin Proshnobichitta for the year 2024 bearing page number 122. আজ নন্দীগ্রাম ইস্ট ওয়েস্ট সাউথ সার্কেলের ইংরেজি প্রশ্নপত্রটা পড়ব এবং সমাধান করব। এটা ক্লাস 3 এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের প্রশ্নপত্র। এটা নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে। পেজ নাম্বার হচ্ছে 122। স্কুলের নাম বললাম যে নন্দীগ্রাম ইস্ট ওয়েস্ট সাউথ সার্কেল। 1. রিড দ্য প্যাসেজ। রিড মানে পড়ো, দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদটি, কেয়ারফুল মানে যত্ন সহকারে, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোয়িং মানে নিচের, কোশ্চেন মানে প্রশ্নগুলি। তাহলে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি মানে যত্ন সহকারে অনুচ্ছেদটা পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন এবং উত্তর দাও নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এরপর একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটা থেকে আমাদের প্রশ্ন করা হয়েছে। বেনু অ্যান্ড আব্দুল লিভ ইন মোহনপুর। বেনু এবং আব্দুল বসবাস করে, মোহনপুরে বসবাস করে। ইট ইজ এ ভিলেজ ইন দ্য ইস্ট ব্যাঙ্ক অফ রিভার হুগলি। ইট ইজ এ ভিলেজ, এটা হয় একটা গ্রাম, এটা একটা গ্রাম, ইন দ্য ইস্ট ব্যাঙ্ক পূর্ব পারে, অফ রিভার হুগলি, হুগলি নদীর পূর্ব পারে, মানে তাহলে হুগলি নদীর পূর্ব পারে। এটা হচ্ছে একটা ছোট, এটা হচ্ছে একটা গ্রাম। এটা বলতে কোনটা? মোহনপুর। এভরিডে প্রত্যেক দিন বা নিত্য, ইন দ্য ইভিনিং মানে প্রতিদিন সন্ধ্যাবেলায়, বেনু অ্যান্ড আব্দুল কালেক্ট ক্লে সয়েল। বেনু এবং আব্দুল সংগ্রহ করে, ক্লে সয়েল মানে কাদামাটি সংগ্রহ করে। অল দ্য ফ্রেন্ডস হেল্প দেম, সমস্ত বন্ধুরা তাদেরকে সাহায্য করে। বেনু অ্যান্ড আব্দুল হেল্প দেয়ার ফ্যামিলি। বেনু এবং আব্দুল তাদের পরিবারকে সাহায্য করে। টু আর্ন এ লিভিং জীবিকা নির্বাহের জন্য, বাই মেকিং তৈরি করে, আর্দেন ডলস মাটির পুতুল তৈরি করে সাহায্য করে, জীবিকা নির্বাহের জন্য সাহায্য করে। বাট দ্য চিলড্রেন নেভার নেগলেক্ট দেয়ার স্টাডিজ। বাট মানে কিন্তু, দ্য চিলড্রেন শিশুরা কিন্তু নেভার কখনোই অবহেলা করে না, নেগলেক্ট মানে অবহেলা করে না, কখনোই অবহেলা করে না, দেয়ার স্টাডিজ তাদের পড়াশোনা অবহেলা করে না। এরপর তাহলে আমাদের প্যাসেজটা দেওয়া আছে, প্যাসেজটার পর আমাদের প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটা প্রথমে কি লেখা আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো। আমাদের ইনস্ট্রাকশন একটা নির্দেশ দেওয়া আছে, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, ইনফরমেশন মানে তথ্য, ফ্রম মানে থেকে, দ্য অ্যাবাভ মানে উপরের, অনুচ্ছেদ, প্যাসেজ মানে অনুচ্ছেদ। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করো, উইথ ইনফরমেশান তথ্য দিয়ে, ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ উপরের অনুচ্ছেদ থেকে। তাহলে আমাদের উপরের অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে আমাদের এইগুলো কী করতে হবে? পূরণ করতে হবে, এই বাক্যগুলো পূরণ করতে হবে। এ থেকে দে হেল্প দেয়ার ফ্যামিলি, তারা সাহায্য করে তাদের পরিবারকে। তাহলে আমরা খুঁজবো দে হেল্প দেয়ার ফ্যামিলি কোথায় লেখা আছে। এই যে লেখা আছে আমাদের, দে বেনু অ্যান্ড আব্দুল। বেনু অ্যান্ড আব্দুল বলতে দে, তাহলে হেল্প দেয়ার ফ্যামিলি। এরপর কী হবে? বেনু অ্যান্ড আব্দুল হেল্প দেয়ার ফ্যামিলি টু আর্ন এ লিভিং লেখা আছে, তাহলে বাই কি লেখা আছে? তাহলে আমরা লিখব বেনু দে হেল্প দেয়ার ফ্যামিলি বাই লিভিং, বাই মেকিং আর্দেন পটস। তারা সাহায্য করে, ফ্যামিলিকে সাহায্য করে কি করে? বাই মেকিং আর্দেন পটস, কী করে? মাটির পুতুল তৈরি করে সাহায্য করে। তাহলে আমরা লিখব শুধু মেকিং আর্দেন পটস লিখে দিলে উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা প্রথমেরটা লিখব বাই মেকিং, MAKING, বাই মেকিং MAKING, বাই মেকিং MAKING, মেকিং আর্দেন EAR। এই যে আমাদের এখানে লেখা আছে বাই মেকিং, এই যে মেকিং আর্দেন EARTHEN, আর্দেন কি লেখা আছে? পটস, আর্দেন ডলস মাটির পুতুল, ডলস DOLLS, ডলস দিয়ে আমাদের ফুলস্টপ হবে। এরপর মোহনপুর ইজ এ ভিলেজ, মোহনপুর একটা গ্রাম, ইন কোথায়? মোহনপুর ইজ এ ভিলেজ ইন, এই যে লেখা আছে ইট ইজ এ ভিলেজ ইন। তাহলে ইনের পর আমাদের কী লিখব? দ্য ইস্ট ব্যাঙ্ক, তা নয় দি ইস্ট ব্যাঙ্ক। আমরা AEIOU, তাহলে প্রথম অক্ষরটা একটা ওয়ার্ডের প্রথম অক্ষর যখন AEIOU থাকবে তখন আমরা উচ্চারণ করব দি, আর AEIOU না থাকলে আমরা উচ্চারণটা করব দা। তাহলে ইস্ট আছে, তাহলে আমরা বলবো দি ইস্ট ব্যাঙ্ক অফ রিভার হুগলি। তাহলে আমাদের এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ওয়ার্ড লিখে দিলে হবে। ইনের পর লিখব ইন দি, THE, in the THE, in the east, EAST, in the east
ব্যাংক, BANK, ইস্ট ব্যাংক, আমাদের এই যে লেখা আছে ইন দি ইস্ট ব্যাংক অফ রিভার হুগলি, দি ইস্ট ব্যাংক অফ ওয়েভ অফ রিভার, RIVER অফ রিভার হুগলি, HOOGHLY দিয়ে আমাদের ফুল স্টপ হবে। এরপর আমাদের কি আছে, বেনু অ্যান্ড আব্দুল লিভ, বেনু এবং আব্দুল বসবাস করে। এই যে লেখা আছে বেনু অ্যান্ড আব্দুল, পুরোটা দেখে পুরো সেন্টেন্সটা মিলে গেছে, তাহলে লিখবো ইন মোহনপুর। বেনু অ্যান্ড আব্দুল লিভ ইন ইন মোহনপুর, MOHAN মোহনপুর, PUR মোহনপুর, ফুল স্টপ। তাহলে আমরা উত্তরটা আরেকবারে দেখে নিই। কী লেখা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করা, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ ইনফরমেশন তথ্য দিয়ে, ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ উপরের প্যাসেজ থেকে অনুচ্ছেদ থেকে। তাহলে দে হেল্প দেয়ার ফ্যামিলি বাই কী হবে, মেকিং আর্থেন ডলস। মোহনপুর ইজ এ ভিলেজ ইন কী হবে, ইন দি ইস্ট ব্যাংক অব রিভার হুগলি, হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত। বেনু অ্যান্ড আব্দুল লিভ কী হবে, ইন মোহনপুর। তাহলে প্রথমেরটা আমাদের কি হলো, দে হেল্প দেয়ার ফ্যামিলি বাই মেকিং আর্থেন ডলস হলো। দু নম্বরটা কি মোহনপুর ইজ এ ভিলেজ ইন দি ইস্ট ব্যাংক অফ রিভার হুগলি হলো। বেনু অ্যান্ড আব্দুল লিভ ইন কী হলো, মোহনপুর, MOHNPUR মোহনপুর। এবার নাম্বার 2 এ কী আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন্স মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, এনি 5 যে কোনো 5টা। এরপর আমাদের কি আছে, প্রথমেই প্রশ্নটা করা হয়েছে, হুম ডাজ এ ট্রি ইনভাইট, গাছ কাকে আমন্ত্রণ জানায়। এখানে প্রশ্নটা করা হয়েছে ডাজ দিয়ে, তাহলে উত্তরটা আমাদের হবে, আমাদের ইনভাইটের কী হবে, ইনভাইটস হবে। আমরা জানি যে আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে তাহলে কী হয়, ভার্বের শেষে S/ES যোগ হয়। তাহলে প্রশ্নটা করা হয়েছে হুম মানে কাকে, ডাজ এ ট্রি ইনভাইট কাকে গাছ আমন্ত্রণ জানায়। আমরা জানি গাছ প্যাসেজ থেকে পড়লে পাই গাছ আমন্ত্রণ জানাচ্ছে বৃষ্টিকে। তাহলে আমরা উত্তরটা হবে এ ট্রি ইনভাইটের পরিবর্তে ইনভাইটস হবে, ডাজ আছে বলে ইনভাইটস হবে, ডিড থাকলে কি হতো, ইনভাইটেড হতো। তাহলে কী হবে, এ ট্রি ইনভাইটস কী হবে আমাদের, রেন, RAIN বৃষ্টিকে আমন্ত্রণ জানায়। আমরা লিখবো, প্রথমেই লিখবো এ, তাহলে প্রথম অক্ষরটা আমাদের বড় অক্ষর হবে, প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা এ একটা লেটার এবং ওয়ার্ড, তাহলে প্রথম অক্ষরটা আমাদের বড় হাতের হলো। তাহলে এ ট্রি, TREE, এ ট্রি ইনভাইটস হবে, INVITES ইনভাইটস, এ ট্রি ইনভাইটস কী হবে, রেন, RAIN বৃষ্টিকে আমন্ত্রণ জানায়। তাহলে উত্তরটা কী হলো, হুম ডাজ এ ট্রি ইনভাইট কাকে আমন্ত্রণ জানায়, উত্তরটা এ ট্রি ইনভাইটস রেন বৃষ্টিকে আমন্ত্রণ জানায়। এরপর আমাদের সি এর থেকে আছে হোয়াই, বিয়েরটা হু ইজ দ্য ফ্রেন্ড অফ বানি, বানির বন্ধুর নাম কি, আমরা প্যাসেজ থেকে পাই বানির বন্ধু নাম হচ্ছে পানি। তাহলে উত্তরটা লিখব পানি ইজ দ্য ফ্রেন্ড অফ বানি। আমরা লিখব পানি, হুইয়ের বদলে কি লিখব, পানি, PUNNY, পানি ইজ, IS, পানি ইজ দা, হুইয়ের বদলে পানি লিখে দিলাম। তারা পুরো দেখে লেখা হচ্ছে ইজ দ্য ফ্রেন্ড, FRIEND ফ্রেন্ড অফ ওয়েভ অফ বানি, BUNNY বানি দিয়ে আমাদের ফুল স্টপ হলো। তাহলে উত্তরটা হলো হুইয়ের বদলে কী হলো, পানি। তাহলে পানি ইজ দ্য ফ্রেন্ড অফ বানি। আমরা জানি যে যখন প্রশ্ন করা হয় জিজ্ঞাসাসূচক চিহ্ন হিসেবে বা কোশ্চেন মার্ক হিসেবে বা ইন্টারোগেটিভ মার্ক হিসেবে আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করি, আর যখন আমরা অ্যান্সার দিই, আমাদের উত্তর দিই, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা উত্তরটা হয় তাহলে ফুল স্টপ দিয়ে শেষ করতে হয়। কিংবা এইটার আর একটা উত্তর কি লেখা যেতে পারে, দ্য ফ্রেন্ড অফ বানি ইজ হচ্ছে পানি, আমরা দায়টা প্রথম কটা বড় হতে লিখবো, দ্য THE দ্য ফ্রেন্ড, FRIEND দ্য ফ্রেন্ড অফ ওয়েভ, দ্য ফ্রেন্ড অফ বানি, BUNNY দ্য ফ্রেন্ড অফ বানি ইজ, IS ইজ হচ্ছে বানি, BUNNY বানি। যে কোনো আমাদের একটা উত্তর লিখলে হবে। তাহলে লেখা হলো দায়ের টিটা প্রথম অক্ষর বড় হতে হলো, দ্য ফ্রেন্ড অফ বানি, এবার ইজ, দ্য ফ্রেন্ড অফ বানি, দ্য ফ্রেন্ড অফ বানি ইজ হচ্ছে এখানে কী হবে, পানি, PUNNY পানি দিয়ে আমাদের ফুল স্টপ হলো। এরপর আমাদের কী আছে, সিএরটাকে আছে হোয়াই ওয়াজ বানি স্যাড, বানি কেন দুঃখিত ছিল। বানি দুঃখিত ছিল, প্যাসেজ থেকে পাচ্ছি বানি দুঃখিত ছিল, কারণ হচ্ছে পানি তাকে কী করেছিল,
আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু বাণী সাঁতার জানেনি। তাহলে বাণী আমরা লিখব বাণী ওয়াজ স্যাড বিকজ বাণী ডিড নট নো সুইমিং। তাহলে আমরা লিখব বাণী ওয়াজ স্যাড, আমরা লিখব বাণী ওয়াজ স্যাড, বাণী BUNNY, বাণী ওয়াজ WAS, বাণী ওয়াজ স্যাড SAD, স্যাড বিকজ BCAUSE, বিকজ আমরা লিখব বিকজ হি ডিড নট নো সুইমিং, he did not DI, he did not know KNOW, no swimming SWIMMING, swimming SWIMMING, swimming। তাহলে আমরা লিখলাম বাণী, প্রথমে লিখলাম বাণী ওয়াজ স্যাড, বাণী দুঃখিত ছিল কারণ হি ডিড নট নো সুইমিং, সে সাঁতার জানতো না। তাহলে আমরা লিখব বাণী, এছাড়া আমরা লিখতে পারি বাণী ডিড নট নো সুইমিং, বাণী এছাড়া আমরা লিখতে পারি বাণী ডিড নট নো সুইমিং, বাণী BUNNY, বাণী ডিড নট NOT ডিড নট নো KNOW, নো সুইমিং ডিড নট নো সুইমিং SWIMMING, বাণী ডিড নট নো সুইমিং, so he was sad, SAD। যে কোনো এর মধ্যে দুটো উত্তর লেখা হলো, যে কোনো একটা লিখলেই হবে। বাণী ডিড নট নো সুইমিং, বাণী সাঁতার জানতো না, সো হি ওয়াজ স্যাড, সুতরাং সে দুঃখিত ছিল। কিংবা আমরা লিখব বাণী ওয়াজ স্যাড বিকজ হি ডিড নট নো সুইমিং, বাণী দুঃখিত ছিল কারণ সে সাঁতার জানতো না। এরপর আমাদের কি আছে, দিয়ে থেকে আছে নেম টু ভেহিকেলস দ্যাট হ্যাভ টু হুইলস। নেম মানে নাম করো, টু ভেহিকেলস মানে দুটো যানবাহনের নাম করো, দ্যাট হ্যাভ টু হুইলস যাদের কি দুটো চাকা আছে। আমরা জানি যে দুটো চাকা যাদের দুটো চাকা যানবাহন, দুটো চাকার যানবাহন যাদের দুটো চাকা আছে সেগুলো হচ্ছে সাইকেল এবং আমাদের মোটর সাইকেল। আমরা লিখব কি লিখব, টু ভেহিকেলস দ্যাট হ্যাভ হুইলস আর। তাহলে আমরা লিখব TWO, টু ভেহিকেলস। আমরা দেখে লিখছি, টিটা প্রথম কটা বড়াতে হলো, টু ভেহিকেল VEHICLES, টু ভেহিকেলস দ্যাট THAT। পুরো আমরা দেখে লিখছি, টু এর টিটা প্রথম কটা বড়াতে হলো, তারপর ভেহিকেলস থেকে পুরোটা দেখে এতটা লিখবো আমরা। তারপর উত্তরটা আমরা লিখব টু ভেহিকেলস দ্যাট হ্যাভ HAV, টু ভেহিকেলস দ্যাট হ্যাভ টু TWO, টু হুইলস WHEELS, হুইলস কী হবে ARE। তাহলে টু ভেহিকেলস দ্যাট হ্যাভ টু হুইলস আর আমরা লিখব বাইসাইকেল BICYCLE, বাইসাইকেল, and 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 motorcycle, and motorcycle MOTOR, motorcycle CYCLE। তাহলে উত্তরটা হলো, আমরা দেখে লিখলাম টু ভেহিকেলস দ্যাট হ্যাভ টু হুইলস আর বাইসাইকেল অ্যান্ড মোটরসাইকেল। কিংবা আমরা লিখব বাইসাইকেলস অ্যান্ড মোটরসাইকেলস আর টু ভেহিকেলস দ্যাট হ্যাভ, এটাও আমরা লিখতে পারি। আমরা অবলিক দিয়ে দেখাচ্ছি কী হবে, বাইসাইকেলস প্রথম কটা বলাতে হবে BICYCLE, বাইসাইকেল অ্যান্ড AND, বাইসাইকেল অ্যান্ড মোটরসাইকেল MOTOR, মোটরসাইকেল CYCLE, বাইসাইকেল আর মোটরসাইকেল ARE, আর টু TWO, আর টু ভেহিকেলস VEHICLES। তাহলে বাইসাইকেল অ্যান্ড মোটরসাইকেল আর টু ভেহিকেলস দ্যাট হ্যাভ, that THAT, that have HAV, that have two TWO, two wheels WHEELS, wheels। তাহলে আমরা উত্তরটা কী হলো, নেম মানে নাম করো, টু ভেহিকেলস মানে দুটো যানবাহনের নাম করো, দ্যাট হ্যাভ টু হুইলস যাদের দুটো চাকা আছে। উত্তরটা লেখা হলো টু থেকে আরম্ভ করা যে টু ভেহিকেলস দ্যাট হ্যাভ টু হুইলস দেখে লেখা হয়েছিল। এরপর আর মানে হয় বাইসাইকেল অ্যান্ড মোটরসাইকেল, কিংবা আমরা লিখেছি বাইসাইকেল অ্যান্ড মোটরসাইকেল আর হয় টু ভেহিকেলস দ্যাট হ্যাভ টু হুইলস। এরপর আমাদের ইয়েরটা কি আছে, হোয়াট ডাজ এ ফার্মার গ্রো, একটা কৃষক কি উৎপাদন করে। আমরা জানি যে একটা কৃষক আমাদের প্যাসেজে থেকে পাই, আমরা একটা কৃষক কি করে বিভিন্ন ধরনের
আমাদের শস্য উৎপাদন করে। আমরা লিখব এ ফার্মার ডাজ আছে বলে কি হবে, গ্রোজ হবে। একজন কৃষক কি উৎপাদন করেন, আমরা জানি যে একজন কৃষক বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করেন, তাহলে আমরা লিখব এ ফার্মার গ্রোজ ডিফারেন্ট টাইপস অফ ক্রপস, ডিফারেন্ট টাইপস অফ ক্রপ, ডিফারেন্ট টাইপস অফ ক্রপ। তাহলে আমরা প্রথমে এ লিখবো, এর প্রথম অক্ষরটা বড়াতে হবে লিখবো। তাহলে এ ফার্মার FAR MER, এ ফার্মার গ্রোজ GROWS। তাহলে এ ফার্মার গ্রোজ আমরা লিখব ডিফারেন্ট DIFFERENT, ডিফারেন্ট টাইপস অফ ক্রপ। এ ফার্মার গ্রোজ, এখানে ডাজ আছে বলে এখানে গ্রোটা কী হলো, গ্রোজ ডিফারেন্ট DIFFERENT, ডিফারেন্ট টাইপস TYPES, ডিফারেন্ট টাইপস অফ OF ক্রপ CROP, ডিফারেন্ট টাইপস অফ ক্রপ। একজন কৃষক উৎপাদন করেন, এর ফার্মার গ্রোজ ডিফারেন্ট টাইপস অফ ক্রপ CROP, বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করেন। এরপর আমাদের কি আছে, হোয়াট ডাজ মুন্নিস ফাদার ডু, মুন্নির বাবা কি করেন। আমরা জানি মুন্নির বাবা একজন কি পোটার, তাহলে আমরা লিখব মুন্নিজ ফাদার ইজ এ পোটার। আমরা লিখব মুন্নিজ ফাদার ইজ এ পোটার। মুন্নিজ MUNNIS মুন্নিজ ফাদার FATHER, মুন্নিজ ফাদার ইজ এ পোটার POTTER, পোটার। পোটার মানে হচ্ছে কুমোর। মুন্নির বাবা একজন কুমোর, মাটির জিনিসপত্র যিনি তৈরি করেন তাকে বলা হয় কুমোর। তাহলে দুইয়েরটা আরেকবার দেখে নিই আমরা। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোইং কোশ্চেন মানে নিচের প্রশ্নগুলো, এনি টু 5 যে কোনো 5টা। হোম ডাজ এ ট্রি ইনভাইট, আমরা প্যাসেজ থেকে পাই গাছ কাকে আমন্ত্রণ জানিয়েছিল, গাছ বৃষ্টিকে আমন্ত্রণ জানায়। তাহলে আমরা লিখবো এ ট্রি ডাজ আছে বলে ইনভাইটটা কী হবে, ইনভাইটস হবে। তাহলে আমাদের কী হবে, এ ট্রি ইনভাইটস রেন। হু ইজ দ্য ফ্রেন্ড অফ বানি, বানির বন্ধুর নাম কি, আমরা জানি পানি ইজ দ্য ফ্রেন্ড অফ বানি, কিংবা দ্য ফ্রেন্ড অফ বানি ইজ পানি। হোয়াই ওয়াজ বানি স্যাড, বানি কেন দুঃখিত হয়েছিল। তাহলে আমরা জানি যে বানি ওয়াজ স্যাড বিকজ হি ডিড নট নো সুইমিং, সে সাঁতার জানতো না। বানি ডিড নট কিংবা বানি ডিড নট নো সুইমিং, বানি সাঁতার জানতো না, সো হি ওয়াজ স্যাড, সুতরাং সে দুঃখিত ছিল। নেম টু ভেহিকেলস দ্যাট হ্যাভ টু হুইলস, দুটো ভেহিকেলের নাম করো যাদের দুটো চাকা আছে। তার মধ্যে মোটরসাইকেল অ্যান্ড হচ্ছে সাইকেল। আর টু ভেহিকেলস দ্যাট হ্যাভ টু হুইলস, কিংবা টু হুইলস দ্যাট হ্যাভ টু হুইলস আর মোটরসাইকেল অ্যান্ড বাইসাইকেল। হোয়াট ডাজ এ ফার্মার গ্রো, এ ফার্মার গ্রোজ ডিফারেন্ট টাইপস অফ ক্রপ, বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করেন। হোয়াট ডাজ মুন্নিস ফাদার ডু, মুনির বাবা কি করেন, আমরা জানি মুনির বাবা একজন কুমোর, অর্থাৎ মাটির জিনিসপত্র যিনি তৈরি করেন তাকে বলা হয় কুমোর। তাহলে মুন্নিস ফাদার ইজ এ পোটার। আমরা প্রথমেরটা লিখেছি কি, হোম ডাজ এ ট্রি ইনভাইট, তা লেখা হয়েছে এ ট্রি ইনভাইটস রেন। তারপর দ্বিতীয়টা কি, পানি, হু ইজ দ্য ফ্রেন্ড অফ বানি, পানি ইজ দ্য ফ্রেন্ড অফ বানি বা দ্য ফ্রেন্ড অফ বানি ইজ পানি। হোয়াই ওয়াজ বানি স্যাড, বানি কেন দুঃখিত হয়েছিল, বানি ওয়াজ স্যাড বিকজ হি ডিড নট নো সুইমিং, সাঁতার জানতো না। কিংবা আমরা লিখেছি বানি ডিড নট নো সুইমিং, বানি সাঁতার জানতো না, সো হি ওয়াজ স্যাড। এই দুটো উত্তরের মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। নেম টু ভেহিকেলস দ্যাট হ্যাভ টু হুইলস, নাম করো দুটো যানবাহনের যাদের দুটো চাকা আছে। আমরা লেখা হয়েছে টু থেকে দেখে লেখা হয়েছে টু ভেহিকেলস দ্যাট হ্যাভ টু হুইলস, টু ভেহিকেলস দ্যাট হ্যাভ টু হুইলস কেবল লেখা হয়েছে আর বাইসাইকেল অ্যান্ড মোটরসাইকেল। কিংবা আমরা লিখেছি বাইসাইকেল অ্যান্ড মোটরসাইকেল, তারপর লেখা হয়েছে আর টু ভেহিকেলস দ্যাট হ্যাভ টু হুইলস। এরপর কি আছে, হোয়াট ডাজ এ ফার্মার গ্রো, আমরা লিখেছি এ ফার্মার কী হবে, গ্রোজ GROWS, গ্রোজ ডিফারেন্ট টাইপস অফ ক্রপ, বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করেন। হোয়াট ডাজ মুন্নিস ফাদার ডু, মুনির বাবা কি করেন, মুন্নিস ফাদার ইজ এ পোটার, একজন কি হচ্ছে কুমোর। এরপর আমাদের কি আছে নাম্বার 3, রিঅ্যারেঞ্জ মানে সাজাও, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও। দ্য জাম্বেল লেটার, এলোমেলো শব্দগুলোকে। রিঅ্যারেঞ্জ কিন্তু একটা কথা, এই হাইপেনটা আমরা লিখবো না, হাইপেনটা আমাদের হবে না। রিঅ্যারেঞ্জ দ্য জাম্বেল লেটার্স, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, দ্য জাম্বেল লেটার মানে এলোমেলো শব্দগুলোকে পুনরায় সাজাও। তাহলে প্রথমেরটা আমাদের ATCVAOIN লেখা আছে, তো আমাদের কী হবে, প্রথমেটা ভেকেশন VACATION, ভেকেশন মানে ছুটি বা অবসর বা অবকাশ বা বন্ধ। আর কি এটি আমাদের WH কে হুইল, WHEEL, হুইল মানে
চাকা, হুইল মানে আমাদের চাকা। আর এটা আমাদের WEROFL কী হবে, ফ্লাওয়ার, FLOWER ফ্লাওয়ার মানে ফুল। আর এটা আমাদের ABAC একে বেস, বেস মানে ভিত্তি বা ভূমি বা নিম্নদেশ বা কারণ বা তলা বা তলদেশ বা নিধান বা ক্ষারক আমরা লিখবো। তাহলে প্রথমেরটা আমাদের কী হবে, ভেকেশন, ভেকেশন VACATION ভেকেশন। তা আমাদের ভি প্রথমে লেখা ভি, তারপরটা এ লেখা হয়েছে এ, তারপরটা সি লেখা হয়েছে, তারপরটা সি, তারপরটা এ লেখা হয়েছে সন টি, এরপর আই, এটা ON ভেকেশন, ভেকেশন মানে ছুটি। তারপরটা এটা মানে হুইল, WHEEL হুইল মানে হচ্ছে চাকা, হুইল মানে হচ্ছে চাকা। এটা হচ্ছে আমাদের ফ্লাওয়ার, FLOWER ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল, FLOWER ফ্লাওয়ার হচ্ছে ফুল। আর বেস এটা হচ্ছে BAC বেস মানে ভিত্তি, বেস মানে ভিত্তি বা তলদেশ, বা আমাদের লেখালো ভূমি বা নিম্নদেশ বা তলা বা তলদেশ বা নিধান বা ক্ষারক বা কারণ। এরপর আমাদের নাম্বার 4 কি আছে, রাইট দ্য বেঙ্গলি মিনিং, রাইট মানে লেখো, দ্য বেঙ্গলি মিনিং বাংলা মানে লেখো, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলোর বাংলা মানে লেখো। হাল, হাল মানে জাহাজের কাঠামো, ভ্যারাইটি মানে বৈচিত্র্য বা বিভিন্নতা বা পার্থক্য বা জলসা বা প্রকার বা বিশেষ। আর কিল, কিল মানে জাহাজের তলি বা জাহাজ বা চ্যাপ্টা তলাযুক্ত নৌকা। গ্ল্যাড মানে আনন্দিত বা খুশি বা সন্তুষ্ট বা সুখী বা প্রফুল্ল বা উজ্জ্বল বা প্রফুল্লিত। আমরা লিখব হাল, হাল মানে জাহাজের কাঠামো, আমরা লিখব হাল মানে হচ্ছে জাহাজের কাঠামো। আর লিখব আমরা জাহাজের কাঠামো, জাহাজের হলো কাঠামো। এরপর আমাদের কি আছে, ভ্যারাইটি, মানে বৈচিত্র্য, ভ্যারাইটি লিখব বৈচিত্র্য, বয়ইকা চয় রস্যই তয়ের ফলা, বৈচিত্র্য বা বিভিন্নতা বা বিভিন্নতা বা আমরা লিখতে পারি পার্থক্য বা পার্থক্য, ভ্যারাইটি হচ্ছে পার্থক্য। বা আমরা লিখতে পারি জলসা, ভ্যারাইটি হচ্ছে জলসা। বা আমাদের কি হতে পারে, বা প্রকার ভ্যারাইটি, বা বিশেষ, প্রকার বা হচ্ছে বিশেষ, যে কোনো আমাদের একটা লিখলেই হবে। এবার কিল, KWL মানে জাহাজের তলি, আমাদের কি হলো জাহাজের কি হলো তলি, জাহাজের তলি তল আছে। বা আমাদের হচ্ছে জাহাজ, কি মানে জাহাজ, বা আমাদের কি আছে, চ্যাপ্টা তলাযুক্ত নৌকা, চ্যাপ্টা তলাযুক্ত নৌকা। এরপর আমাদের হচ্ছে গ্ল্যাড, মানে কি আনন্দিত, মানে হচ্ছে আনন্দিত বা আমাদের খুশি, আনন্দিত বা খুশি বা আমাদের সন্তুষ্ট বা আমাদের সুখী বা আমাদের প্রফুল্ল বা আমাদের উজ্জ্বল বা আমাদের প্রফুল্লিত। তাহলে আমাদের যে প্রফুল্লিত, পয়ের ফলা ফয়রস্যু লয় রস্যই ত, প্রফুল্লিত। তাহলে আমরা আরেকবার দেখে নিই। হাল মানে জাহাজের কাঠামো,
এখানে গেলে রাইট দ্য বেঙ্গলি মিনিং, রাইট মানে লেখো, দ্য বেঙ্গলি মিনিং বাংলা মানে লেখো, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলো বাংলা মানে লেখো। হাল মানে জাহাজের কাঠামো, ভ্যারাইটি মানে বৈচিত্র্য বা বিভিন্নতা বা পার্থক্য বা জলসা বা প্রকার বা বিশেষ, যে কোনো একটা লিখলেই হবে। কিলে মানে জাহাজের তলি, তর লয় রসয় তলি বা জাহাজ বা চ্যাপ্টা তোলাযুক্ত নৌকা, যে কোনো একটা লিখলে হবে। গ্ল্যাড মানে আনন্দিত বা খুশি বা সন্তুষ্ট বা সুখী বা প্রফুল্ল বা উজ্জ্বল বা প্রফুল্লিত, যে কোনো একটা লিখলেই আমাদের হবে। এরপর আমাদের নাম্বার 5-এ কী আছে, রাইট টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো, অ্যান্ড এএনডি, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, অ্যান্ড এফ ফর ফলস, এবং মিথ্যার জন্য কী লেখো, এফ লেখো। তাহলে আমাদের কি আছে প্রথমে, রাইট টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস, এবং মিথ্যার জন্য এফ লেখো। তাহলে কার্স ইউজ হুইলস, গাড়ি ব্যবহার করে, চাকা ব্যবহার করে, গাড়ি চাকা ব্যবহার করে, বিবৃত সত্য। তাহলে আমরা কী লিখবো, প্রথমে একটা ট্রু, অর্থাৎ আমরা ক্যাপিটাল লেটারে আমরা এখানে কী লিখবো, টি লেখা হলো। এরপরে আছে দ্য ফার্স্ট ট্রান্সপোর্ট ওয়াজ এ বুলক কার্ট, প্রথম পরিবহনটা ছিল গরুর গাড়ি, এটা আমাদের বিবৃতিটা মিথ্যা, তাহলে আমাদের এফ হবে, ফলস হবে, তাহলে সংক্ষেপে আমাদের হলো এফ হলো। এরপর আমাদেরকে এই বাইসাইকেল নিডস হুইলস টু মুভ, একটা এই বাইসাইকেল নিডস, একটা বাইসাইকেলের প্রয়োজন হয় চলার জন্য চাকার প্রয়োজন হয়, তাহলে আমাদের বিবৃতিটা সত্য, তাহলে আমাদের কী হবে, ট্রু হবে। এখানে আমাদের কী হবে, টি হবে, এখানে টি হলো। এরপর আমাদের ট্রি হলো। এরপর কী আছে, মুন্নি টুকে রাইড অনলি ইন দ্য জায়েন্ট হুইল, মুন্নি শুধুমাত্র চড়েছিল দৈত্যকার, আমাদের কি আছে, দৈত্যকার বিরাট দৈত্যকার জায়েন্ট হুইলে, দৈত্যকার চাকায় চড়েছিল। তাহলে মুন্নি শুধুমাত্র দৈত্যকার চাকায় চড়েছিল, মুন্নি শুধুমাত্র দৈত্যকার চাকায় চড়েনি, জায়েন্ট হুইলের সাথে মেরিগো রাউন্ডে চড়েছিল। তাহলে আমাদের বিবৃতিটা মিথ্যা, তাহলে আমাদের কী হবে, এখানে এফ হলো, ফলসের পরিবর্তে ফলসের সংক্ষিপ্ত রূপ এফ লেখা হলো। এরপরে উই অবজার্ভ, আমরা উদযাপন করি বা পালন করি, দ্য ইউজ, উই অবজার্ভ পালন করি নয়, আমরা এখানে লক্ষ্য করি, আমরা লক্ষ্য করি দ্য ইউজ অফ হুইল, চাকার ব্যবহার লক্ষ্য করি। রাইট ঠিক, ফ্রম দ্য ওয়াচ মানে আমাদের ঘড়ির ব্যবহার থেকে, ঘড়ি থেকে বিরাট আকৃতির দৈত্যের ব্যবহার লক্ষ্য করি। তাহলে আমরা এখানে মানেটা হচ্ছে আমাদের কি, আমরা কি করি, আমরা লক্ষ্য করি, অর্থাৎ আমরা এখানে কি, আমরা ঘড়ি থেকে বিশাল চাকা পর্যন্ত চাকার ব্যবহার লক্ষ্য করেছি বা লক্ষ্য করি। উই অবজার্ভ মানে আমরা লক্ষ্য করি, দ্য ইউজ অফ হুইল চাকার ব্যবহার লক্ষ্য করি। তাহলে ফ্রম দ্য ঠিক, রাইট মানে ঠিক, ফ্রম দ্য ওয়াচ মানে ঘড়ির ব্যবহার থেকে বিশাল চাকা পর্যন্ত চাকার ব্যবহার লক্ষ্য করি। তাহলে আমরা মানেটা হচ্ছে তাহলে কি, আমরা ঘড়ি থেকে বিশাল চাকা পর্যন্ত চাকার ব্যবহার লক্ষ্য করি। তাহলে ঘড়ি থেকে বিশাল চাকার পর্যন্ত চাকার ব্যবহার লক্ষ্য করি, এটা বিবৃতিটা সত্য, তাহলে আমাদের এখানে কী হবে, ট্রু হবে। এখানে কী হলো, ক্যাপিটাল লেটারে টি লেখা হলো। এরপর আমাদের পেজ নাম্বার 123, পেজ নাম্বার আমাদের 123, 123, ম্যাচ দ্য কলম, ম্যাচ মানে মেলাও, দ্য কলমস মানে স্তম্ভগুলো মেলাও। র্যাবিট মানে খরগোশ, আর হর্স মানে ঘোড়া, বাঁ দিকে কলম মানে স্তম্ভ এ, হর্স মানে ঘোড়া, কাউ মানে গরু, আর ডগ মানে কুকুর, আর পিগ মানে শুয়ার বা শুকর। তাহলে আমাদের কাউসের মানে গোয়াল ঘর, স্টাই মানে খোঁয়ার, আর বারো মানে খরগোশের থাকার জায়গা, স্টেবল মানে আস্তাবল ঘোড়ার থাকার জায়গা, কেনেল মানে কুকুরের ঘর। তাহলে র্যাবিট কী হলো আমাদের বারো, হর্স কী হবে আমাদের, হর্স হচ্ছে স্টেবল, কাউ হচ্ছে কাউসের, ডগ হচ্ছে আমাদের কেনেল, আর পিগ হচ্ছে স্টাই। তা আমরা মিলিয়ে দেখাবো, র্যাবিটের সাথে আমাদের কী হবে, বারো, তাহলে এর পাশে আমরা 3-এর পাশে আমরা এ লেখা হয়ে গেল। হর্স হচ্ছে আমাদের ঘোড়া, আস্তাবল কী হলো, এখানে বি লেখা হয়ে গেল। এরপর কাউ কী হবে আমাদের কাউসের হলো, কাউসের হলো, এটা হচ্ছে সি লেখা হয়ে গেল। ডগ কুকুর কী হবে, কেনেল হলো, কুকুর হচ্ছে কেনেল, এখানে হচ্ছে ডি হয়ে গেল। এখানে পিগ কী হবে, স্টাই, পিগে আমাদের কী হলো, স্টাই, এখানে হয়ে গেল ই হয়ে গেল। তাহলে আমাদের কি হলো, আরেকবার দেখে নিই, কী হয়েছে, এ হয়ে গেছে, বি হয়েছে, সি হয়েছে, ডি হয়েছে, ই হয়েছে।
তাহলে কি র্যাবিটের সাথে হলো 12 হয়েছে, হর্সের সাথে আমাদের স্টেবল হয়েছে, কাউয়ের সাথে কাউসের, ডগের সাথে আমাদের হয়েছে কেনেল, আর পিগের সাথে হচ্ছে স্টাই। এরপর আমরা কি আছে নাম্বার 7-এ কি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করা, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, প্রপার ওয়ার্ডস উপযুক্ত শব্দ দিয়ে। তাহলে আমরা জানি যে উপযুক্ত শব্দ কাকে বলে, এক ব্যাকে দিকে লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে শব্দের আগে কি আছে লেটার বা লেটার্স বা বর্ণমালা বা অ্যালফাবেট আছে। ইংরেজিতে লেটার্স কতগুলো আছে, 26টা আছে। লেটারগুলো হচ্ছে ZYXW, BUTS, RQPO, NMLKJI, AGAPDCBA। লেটারগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে ভাবেল আর কনসোনেন্ট। ভাবেল কাকে বলে, যে বর্ণ নিজে নিজে উচ্চারিত তাকে ভাবেল বলে, আর কনসোনেন্ট কাকে বলে, যে বর্ণ উচ্চারণ করতে গেলে ভাবেলের সাহায্য নিতে হয়। তাহলে প্রথমে লেটার্স, তারপরে কি হচ্ছে ওয়ার্ডস, তারপর ফ্রেজ বা ক্লজ, তারপর হচ্ছে সেন্টেন্স। তাহলে এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো উইথ প্রপার ওয়ার্ডস উপযুক্ত শব্দ দিয়ে। তাহলে ওয়াইল্ড অ্যানিমেলস বন্য প্রাণীরা, লিভস ইন ফরেস্ট বন্য প্রাণীরা বসবাস করে, প্রাণীরা বলেছে তাহলে আমাদের কি হবে লিভ হবে, বন্য প্রাণীরা বনে বসবাস করে লিভ হবে। তার দে মানে তারা, বহুবচন আছে, দে গিভস দেয়ার টয়েস টু আস, তারা তাদের খেলনাগুলো আমাদের দেয়, বা তারা তাদের খেলনাগুলো আমাদের দেয়। তাহলে কী হবে গিভ হবে। তাহলে দে বহুবচন আছে বলে গিভ হলো। এর টি কী হবে থার্ড আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। তাহলে এর টি কী হবে প্রোভাইডস, একটা গাছ আমাদের দেয় বা সরবরাহ করে, শেড মানে ছায়া দেয়। সি কী হবে গোজ টু স্কুল, সে বিদ্যালয়ে যায় বা তিনি বিদ্যালয়ে যান। এরপর তাহলে আমরা কী হলো ওয়াইল্ড অ্যানিমেলস কী হবে লিভ, LIV, বন্য প্রাণীরা বনে বসবাস করে, দে গিভ তারা আমাদের দেয়, আমাদের খেলনাগুলো, না দে গিভ দেয়ার টয়েস, তারা তাদের খেলনাগুলো দেয় আমাদেরকে। আচ্ছা, বা তাঁদের খেলনাগুলো আমাদেরকে দেয়। এর টি কী হবে প্রোভাইডস, PROVIDES, একটা গাছ দেয় বা যোগান দেয়, ছায়া যোগান দেয়। সি গোজ টু স্কুল, সে বিদ্যালয়ে যায় বা তিনি বিদ্যালয়ে যান। এরপর আমাদের কি আছে নাম্বার 8 কি হচ্ছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। টিক মানে টিক মার্ক দাও বা টিক চিহ্ন দাও, কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পগুলিতে টিক মার্ক দাও। উই লিভ ইন আওয়ার হাউস, আওয়ারে আমাদের টিক মার্ক হবে। হি লাভস, সে ভালোবাসে তার বোনকে, তাহলে হি এতে হিজ হয়, তাহলে হি লাভস হিজ সিস্টার, তার বোনকে ভালোবাসে। গীতা মেয়ে ফেমিনাইন জেন্ডার, তাহলে আমাদের গীতা লাভস কী হবে হার পেট ডগ। ইট ইজ সোহমস কার, এটা হচ্ছে সোহমের গাড়ি। তাহলে এর রংটা, এর ইংরাজি হচ্ছে ইটস, এর রংটা হচ্ছে নীল, তাহলে ইটস কালার ইজ ব্লু। তাহলে প্রথমেরটা আমাদের কী হবে, উই লিভ ইন আওয়ার হাউস হলো, আওয়ারের টি মার্কটা হলো হি লাভস, সে ভালোবাসে তার বোনকে। হার সিস্টার, গীতা হার্ড নয়, হি এতে ম্যাসকুলাইন জেন্ডার পুংলিঙ্গ, তাহলে হিজ সিস্টার। গীতা লাভস কী হবে হার পেট ক্যাট, ইজ সোহমস কার, ইটস কালার ইজ ব্লু। তাহলে আমরা আরেকবার দেখে নিই কী লেখা আছে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ মানে টিক মার্ক দাও, কারেক্ট অল্টারনেটিভ মানে সঠিক বিকল্পগুলিতে টিক মার্ক দাও। তাহলে উই লিভ ইন আওয়ার হাউস, আমরা আমাদের বাড়িতে বসবাস করি। হি লিভস হিজ সিস্টার, সে তার বোনকে ভালোবাসে। গীতা লাভস হার পেট ক্যাট, ইট ইজ সোমস কার, এটা হচ্ছে সোমের গাড়ি। ইটস কালার ইজ ব্লু, এর রংটা হচ্ছে নীল। এরপর আমাদের কি লেখা আছে নাম্বার 9 লিখেছে রাইট এ প্যারাগ্রাফ। রাইট মানে লেখো, একটা প্যারাগ্রাফ লেখো অন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্রুট আমাদের জাতীয় ফল, অর ন্যাশনাল ফ্ল্যাগ অথবা কি আছে ন্যাশনাল ফ্ল্যাগ মানে জাতীয় পতাকা। তাহলে আমরা রাইট প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো, অনুচ্ছেদ লেখো অন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমার ন্যাশনাল ফ্রুট জাতীয় ফল সম্পর্কে, অর ন্যাশনাল ফ্ল্যাগ অথবা জাতীয় আমাদের পতাকা সম্পর্কে। তাহলে আমাদের আওয়ার ন্যাশনাল ফ্রুট আমাদের হেডিং দিয়েছি। 1 নম্বরে আমরা লিখব মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো। 1 নম্বরে আমরা লিখব মাই ফেভারিট, আওয়ার ন্যাশনাল ফ্রুট আছে তো, তাহলে আমরা লিখব মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো, আমার প্রিয় ফল হচ্ছে আম। তাহলে আমরা লিখব মাই ফেভারিট, FAVOURITE, মাই ফেভারিট ফ্রুট, FRUIT, মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো, MANGO, আমার প্রিয় ফল হচ্ছে আম, মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো। এরপর আমরা 2 নম্বরে লিখব, দু নম্বরে লিখব ম্যাঙ্গো ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট, আম হচ্ছে আমাদের জাতীয় ফল। তাহলে আমি লিখব ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো ইজ আওয়ার, আওয়ার ন্যাশনাল, NATIONAL,
ন্যাশনাল ফ্রুট FRUIT, আম হচ্ছে আমাদের জাতীয় ফল, ম্যাঙ্গো ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট। নাম্বার 3-তে আমরা লিখব ইট ইজ এ টেস্টি ফ্রুট, এটা হচ্ছে সুস্বাদু ফল। কী হবে? ইট ইজ ইট ইজ এ টেস্টি TASTY, ইট ইজ এ টেস্টি ফ্রুট FRUIT, এটা হচ্ছে সুস্বাদু ফল, ইট ইজ এ টেস্টি ফ্রুট। নাম্বার 4-এ লিখব উই গেট ম্যাঙ্গোজ ইন দ্য সামার সিজন, উই উই গেট GET, উই গেট ম্যাঙ্গোজ MANGOES, উই গেট ম্যাঙ্গোজ ইন সামার SUMMER, সামার SUMMER, সামার সিজন, আমরা গ্রীষ্ম ঋতুতে আম পাই CASON, উই গেট ম্যাঙ্গোজ ইন সামার সিজন। নাম্বার 5-এ আমরা লিখব কি? র ম্যাঙ্গোজ আর গ্রিন অ্যান্ড রাইপ ম্যাঙ্গোজ আর ইয়েলো, আমরা কাঁচা আমগুলো হচ্ছে সবুজ, র ম্যাঙ্গোজ MANGOES, র ম্যাঙ্গোজ RARE, রজ ম্যাঙ্গোজ আর গ্রিন GREEN, raw mangoes are green and AND, and ripe mangoes and ripe RIPE, and ripe mangoes MANGOES, ripe mangoes আর হচ্ছে আর and ripe mangoes are yellow YELLOW, ইয়েলো, হলুদ। এরপর নাম্বার 6-এ কী হবে আমাদের? নাম্বার 6, there are many types of mangoes in India, there THERE, there are many MANY, there are many types of mangoes, types TYPES, types of mangoes MANGOES, there are many types of mangoes in India, ভারতে বিভিন্ন ধরনের আম আছে, there are many types of mangoes in India। নাম্বার 7-এ কী হবে আমাদের? Everybody likes to eat mangoes, everybody EVERY, everybody BODY, everybody likes LIKES, everybody likes to TO2 eat EAT, everybody likes to eat, প্রত্যেকে আম খেতে ভালোবাসে, তাহলে কী হবে? everybody likes to eat mangoes MANGO, প্রত্যেকে আম খেতে ভালোবাসে, everybody likes to eat mango। নাম্বার 8-এ কী হবে আমাদের? নাম্বার 8-এ আমরা লিখব ম্যাঙ্গো ইজ ইউজড টু মেক, ম্যাঙ্গো MANGO, ম্যাঙ্গো ইজ ইজ ইউজড USED, ম্যাঙ্গো ইজ ইউজড টু মেক, টু TO2 মেক MAKE, আম ব্যবহার করায়, ম্যাঙ্গো ইজ ইউজড টু মেক পিকেল PICKLE, পিকেল, কমা জ্যাম আচার, জ্যাম চাটনি, জুস JUIC, জুস, অ্যান্ড মিল্ক শেক, এবং লস্যি অ্যান্ড মিল্ক শেক, মিল্ক MILK SHAKE, মিল্ক শেক এটসেট্রা, লস্যি বানানোর জন্য ব্যবহার করা হয়। নাম্বার 9-এ আমরা লিখব, নাম্বার 9-এ লিখব উই গেট ভিটামিন A অ্যান্ড ভিটামিন C ফ্রম ম্যাঙ্গোজ, we get GET, we get vitamin, we get vitamin A and vitamin C, vitamin C from from mangoes, from mangoes MANGOES, from mangoes। নাম্বার 10-এ কী হবে? I like mango very much, I like LIKE, I like mango MANGO, I like mango very much VERY, very much MUCH, আমি আম খুব পছন্দ করি বা পছন্দ করি। তাহলে লেখা হয়েছে আওয়ার ন্যাশনাল ফ্রুট, আমাদের জাতীয় ফল। তাহলে আমরা 1 নম্বর লিখেছি মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো, আমার প্রিয় ফল হচ্ছে আম। ম্যাঙ্গো ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট, আম হচ্ছে আমাদের জাতীয় ফল। ইট ইজ এ টেস্টি ফ্রুট, এটা হচ্ছে সুস্বাদু ফল। নাম্বার 4 উই গেট ম্যাঙ্গোজ, আমরা আম পাই ইন সামার সিজন, গ্রীষ্ম ঋতুতে আম পাই। র ম্যাঙ্গোজ আর গ্রিন, কাঁচা আমগুলো সবুজ, অ্যান্ড রাইপ ম্যাঙ্গোজ আর ইয়েলো, এবং পাকা আমগুলো হচ্ছে হলুদ। দেয়ার আর মেনি টাইপস অফ ম্যাঙ্গোজ, বিভিন্ন ধরনের আম আছে ইন ইন্ডিয়া, ভারতবর্ষে। এভরিবডি লাইকস টু ইট ম্যাঙ্গো, প্রত্যেকে আম খেতে ভালোবাসে। ম্যাঙ্গো ইজ ইউজড, আম ব্যবহার করা হয়। টু মেক পিকেল,
কী করা যায় না আচারের জন্য জ্যাম, আচার এবং জ্যামের জন্য ব্যবহার করা হয়, আচার এবং জ্যাম হিসেবে ব্যবহার করে। চাটনি, জ্যাম হচ্ছে চাটনি, জুস ফলের রস, জুস হিসেবে, অ্যান্ড মিল্ক শেক এবং কী করা হয় মিল্ক MIL মিল্ক শেক MI এবং কী আছে লস্যি MILK শেক SHAKE মিল্ক শেক লস্যি এটসেট্রা হিসেবে বড় মিল্ক শেক MILK SHAKE মিল্ক শেক এটসেট্রা। উই গেট ভিটামিন এ, আমরা ভিটামিন এ এবং ভিটামিন সি পাই ফ্রম ম্যাঙ্গোজ, আম থেকে। আই লাইক ম্যাঙ্গো ভেরি মাচ, আমি আম বিরাট পছন্দ করি। এরপর কি আছে ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা। এবার কি আছে ন্যাশনাল ফ্ল্যাগ মানে জাতীয় পতাকা। 1 নম্বরে আমরা লিখব এভরি কান্ট্রি হ্যাজ এ ন্যাশনাল ফ্ল্যাগ, প্রত্যেকটা দেশের একটা করে জাতীয় পতাকা আছে। আমরা লিখব এভরি EVERY, এভরি কান্ট্রি COUNTRY, এভরি কান্ট্রি হ্যাজ HAS, এভরি কান্ট্রি হ্যাজ এ ন্যাশনাল ফ্ল্যাগ, প্রত্যেকটা দেশের একটা করে জাতীয় পতাকা আছে। তাহলে এভরি কান্ট্রি হ্যাজ এ ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল NATIONAL ন্যাশনাল ফ্ল্যাগ, প্রত্যেকটা দেশের একটা করে জাতীয় পতাকা আছে। তাহলে এভরি কান্ট্রি হ্যাজ এ ন্যাশনাল ফ্ল্যাগ। নাম্বার 2 এ আমরা লিখব এরপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 আমরা লিখে যাব, 20টা বাক্য লিখব। তাহলে এভরি কান্ট্রি হ্যাজ এ ন্যাশনাল ফ্ল্যাগ। নাম্বার 2 এ কী লিখব আমরা, নাম্বার 2 এতে আমরা লিখব দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া। আমরা লিখব দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, দ্য ন্যাশনাল NATIONAL দ্য ন্যাশনাল ফ্ল্যাগ FLAG, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া ইজ কমনলি, ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া is commonly called as, is commonly COMMONLY called 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 as, ডাকা হয় as হচ্ছে ট্রি কালার, as TRI ট্রি কালার COLOUR ট্রি কালার, or তিরঙ্গা TIRANGA তিরঙ্গা TIRANGA তিরঙ্গা। আমাদের তিরঙ্গাটাকে সিঙ্গেল কোটের মধ্যে রাখা হলো, ট্রি কালারটাকে সিঙ্গেল কোটের মধ্যে রাখা হলো। নাম্বার 3তে লিখব তাহলে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া, ভারতের জাতীয় পতাকা ইজ কমনলি পরিচিত হয়ে গেছে সাধারণভাবে, ইজ কমনলি সাধারণত, কল ডাকা হয়, বলা হয়, অ্যাজ থ্রি কালার 3টে কালার, অর তিরঙ্গা হিসেবে, তিরঙ্গা আমাদের হচ্ছে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া ইজ কমনলি সাধারণত কল্ড বলা হয়, ট্রি কালার হিসেবে বলা হয় বা তিরঙ্গা হিসেবে বলা হয়। এরপর আমাদের নাম্বার 3তে আমরা লিখব কি ইট ইজ এ সিম্বল অফ ফ্রিডম অ্যান্ড প্রাইড, ইট ইজ এ সিম্বল, এটা প্রতীক, সিম্বল মানে প্রতীক, ইট ইজ এ সিম্বল অফ ইট ইজ এ সিম্বল অফ আমাদের ফ্রিডম, স্বাধীনতার প্রতীক, FREEDOM ফ্রিডম, অ্যান্ড AND ফ্রিডম, অ্যান্ড হচ্ছে প্রাইড PRID গর্বের প্রতীক, PRID প্রাইড। নাম্বার 4 আমরা লিখব ইট ওয়াজ অ্যাডপ্টেড অন, এটা গ্রহণ করা হয়েছিল, ইট ওয়াজ অ্যাডপ্টেড ADOPTED এটা গৃহীত হয়েছিল বা গ্রহণ করা হয়েছিল, ইট ওয়াজ অ্যাডপ্টেড অন জুলাই JULY, it was adopted on July in 1947, 1947 সালে জুলাই মাসে এটা গ্রহণ করা হয়েছিল। নাম্বার 5 আমরা লিখব আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ ডিজাইন বাই পিঙ্গালি ভেঙ্কাইয়া, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ NATIONAL our national flag FLAG, our national flag was designed DESIGNED was designed by Pingali Bhenkaiah, PINGALI Pingali Bhenkaiah হচ্ছে
VEN ভেঙ্কায়া VEN ভেঙ্কায়া KA double Y A ভেঙ্কায়া কে ছিলেন? an Indian freedom fighter, an Indian 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 freedom fighter, freedom 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 fighter FIGHTER Indian freedom fighter ছিলেন। এরপর নাম্বার 6 আমরা লিখব যে ইট হ্যাজ 3 কালার্স, এর 3টে রং আছে। কি লিখব? ইট হ্যাজ 3 কালার্স, ইট has 3 THREE 3 colors COLOURS, it has 3 colors। নাম্বার 7 আমরা লিখব ইট হ্যাজ 3 কালার্স, এর কটা রং আছে? 3টে রং আছে। বলে দে আর স্যাফরন, দে আর স্যাফরন SAFFRON গেরুয়া SAFFRON স্যাফরন। আমরা লিখব স্যাফরন হোয়াইট WHIT হোয়াইট অ্যান্ড AND অ্যান্ড গ্রিন GREEN এবং সবুজ রং অ্যান্ড গ্রিন GREEN। এবার নাম্বার 8 লিখব দ্য কালার স্যাফরন ইজ দ্য কালার স্যাফরন, দ্য কালার COLOUR কালার স্যাফরন SAFFRON, দ্য কালার স্যাফরন SAFFRON, the color saffron is at the saffron 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 is, that's the color saffron is at the top, saffron is is at the top, সবচেয়ে উপরে আছে at the top TOP top। নাম্বার 9 লিখব আমরা, নাম্বার 9 লিখব যে ইট স্ট্যান্ডস ফর ব্রেভারি অ্যান্ড কারেজ, ইট স্ট্যান্ডস STANDS, ইট স্ট্যান্ডস ফর ব্রেভারি BRAVERY ব্রেভারি অ্যান্ড AND অ্যান্ড কারেজ COURAGE, এটা হচ্ছে ব্রেভারি মানে সাহস এবং কি আছে কারেজ, ব্রেভারি সাহসিকতা এবং আমাদের সাহসের প্রতীক। নাম্বার 10 লিখব দ্য কালার হোয়াইট, নাম্বার 10 লিখব দ্য কালার হোয়াইট, দ্য কালার COLOUR দ্য কালার হোয়াইট WHIT, দ্য কালার হোয়াইট WHIT, দ্য কালার হোয়াইট ইজ ইন দ্য মিডিল, দ্য কালার হোয়াইট ইজ IS, the color white is in the middle, color white is 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 in the middle MIDDLE middle। এবার 11th আমরা নাম্বার 11th লিখব ইট স্ট্যান্ডস ফর পিস অ্যান্ড ট্রুথ, it stands 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 for for এটা কি করছে? ইট স্ট্যান্ডস ফর, এটা আমাদের বোঝাচ্ছে পিস অ্যান্ড ট্রুথ, পিস PEAC পিস অ্যান্ড AND ট্রুথ TRUTH। এরপর আমরা নাম্বার 11th আমরা লিখব ইটস দ্য কালার হোয়াইট, 11th লেখা হলো। এবার আমাদের নাম্বার 12th আমরা লিখব দ্য কালার গ্রিন ইজ অ্যাট দ্য বটম, দ্য কালার COLOUR, the color green 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 is at the bottom, তোলাতে আছে is at the bottom BOTTOM কি আছে? the color green is at the bottom তোলাতে আছে। নাম্বার 13 আমরা লিখব it stands for prosperity, এটা it stands for prosperity, stands for prosperity এটা উন্নতির প্রতীক, ইট স্ট্যান্ডস ফর প্রসপারিটি। নাম্বার 14 আমরা লিখব ইট স্ট্যান্ডস ফর প্রসপারিটি। নাম্বার 14 লিখব দেয়ার ইজ অ্যান অশোক চক্র ইন দ্য সেন্টার অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, দেয়ার ইজ অ্যান অশোক চক্র, দেয়ার ইজ IS, দেয়ার ইজ অ্যান অশোক চক্র ASHOK
অশোক চক্র CHAKR দেয়ার ইজ অ্যান অশোক চক্র, অশোক চক্রকে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখা হলো। দেয়ার ইজ অ্যান অশোক চক্র in the center of our national flag, in the center CENTRE, in the center of wave of our national flag, of our national NATIONAL, of our national flag FLAG আমাদের আমাদের কোথায় আছে, আমাদের মাঝখানে আছে, কোথায়, জাতীয় পতাকার মাঝখানে একটা অশোক চক্র আমাদের আছে। দেয়ারি তারপর আমরা লিখব it is blue in color and it is number 15 লিখব it is blue BLUE, it is blue in color COLOUR, it is blue in color and 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 stands for progress এবং উন্নতির প্রতীক, and 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 stands stands for progress, progress হচ্ছে PROGRESS and stands for progress PROGRESS, এটা প্রতীক কিসের প্রতীক, উন্নতির প্রগতির প্রতীক। নাম্বার 16 আমরা লিখব there are 24 spokes in অশোক চক্র, there are 24 spokes SPOKE, আমাদের 24টা আমাদের দণ্ড আছে। there are 24 spokes in our national, there are 24 spokes in our in অশোক চক্র, in অশোক চক্র ASHOK অশোক চক্র CHAKR in অশোক চক্র। নাম্বার 16 the length আমরা লিখব there are, নাম্বার 16 লিখব। নাম্বার 17 আমরা লিখব নাম্বার 17 আমরা লিখব the length and width, the length and width, the THE, the length LENGTH, the length and width WIDTH, the length and width মানে দৈর্ঘ্য প্রস্থ, the length and width ratio 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 of our national flag, of our national 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 flag FLAG, national flag FLAG, the length LENGTH, length and width ratio of our national flag is 3:2, is 3:2, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে আমাদের 3:2। নাম্বার 18 আমাদের নাম্বার 18 কি উই অল স্ট্যান্ড আপ, আমরা সকলে উঠে দাঁড়াই, উই অল ALL, উই অল স্ট্যান্ড STAND, উই অল স্ট্যান্ড আপ হোয়েন WHEN, হোয়েন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের যখন আমাদের জাতীয় পতাকা উত্তোলিত, হোয়েন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ আনফার্লড, হোয়েন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ NATIONAL ন্যাশনাল ফ্ল্যাগ FLAG flag is unfurled UNFURLED unfurled, মানে যখনই আমাদের জাতীয় পতাকা উত্তোলিত হয় তখনই আমরা কি করি, উঠে দাঁড়াই। নাম্বার 19 কি আছে পিপিল শুড গিভ আটমোস্ট রেসপেক্ট, জনগণের উচিত, পিপিল POPLE, পিপিল শুড SHOULD, পিপিল শুড গিভ দেয়া উচিত, পিপিল শুড গিভ আটমোস্ট রেসপেক্ট utmost MOST, utmost respect RESPECT, সর্বোচ্চ শ্রদ্ধা দেখানো উচিত, রেসপেক্ট টু দেয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, টু দেয়ার THEIR, টু দেয়ার ন্যাশনাল ফ্ল্যাগ NATIONAL ন্যাশনাল ফ্ল্যাগ FLAG, তাদের সর্বোচ্চ সম্মান দেখানো উচিত। নাম্বার 20 আমরা লিখব I love and respect our national flag. I love LOVE, I love and ND and respect RESPECT, respect our, I love and respect our national flag NATIONAL national flag FLAG flag। তাহলে আমরা পুরো প্যারাটা দেখে নিই।
হেডিংটা দেওয়া হয়েছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা। তার প্রথমেই লেখা আছে এভরি কান্ট্রি হ্যাজ এ ন্যাশনাল ফ্ল্যাগ, প্রত্যেকটা দেশের একটা করে জাতীয় পতাকা আছে। নাম্বার 2 লেখা হয়েছে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া, ভারতের জাতীয় পতাকা ইজ কমনলি সাধারণত কল্ড বলা হয় অ্যাজ বা ডাকা হয় অ্যাজ বলা হয় অ্যাজ ত্রিকালার তিরঙ্গা অথবা তিরঙ্গা হিসেবে বলা হয়। ইট ইজ এ সিম্বল, এটা প্রতীক অফ ফ্রিডম, স্বাধীনতার প্রতীক, অ্যান্ড প্রাইড, গর্বের প্রতীক। ইট ওয়াজ অ্যাডাপ্টেড, এটা গ্রহণ করা হয়েছিল অন জুলাই মাসে গ্রহণ করা হয়েছিল, জুলাই 22, অর্থাৎ জুলাই মাসে এটা গ্রহণ করা হয়েছিল আমাদের 22শে জুলাই। তাহলে আমাদের এটা গ্রহণ করা হয়েছিল কখন? ইট ইজ এ জুলাই 22, অর্থাৎ 22শে জুলাই এটা গ্রহণ করা হয়েছিল ইন 1947। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ ডিজাইন, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা জাতীয় পতাকাটা ডিজাইন নকশা করেছিলেন ওয়াজ ডিজাইন বাই পিঙ্গালি ভেঙ্কায়ার দ্বারা, অ্যান ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার, যিনি ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। ইট হ্যাজ 3 কালার্স, এর 3টে রঙ আছে। দে আর স্যাফরন, তারা হচ্ছে গেরুয়া, SAFFRON, স্যাফরন, হোয়াইট অ্যান্ড গ্রিন, সবুজ সাদা। দ্য কালার স্যাফরন ইজ অ্যাট দ্য টপ, উপরে আছে। ইট স্ট্যান্ডস ফর ব্রেভারি, এটা সাহসিকতার প্রতীক, এবং এটা ব্রেভারি সাহসিকতা প্রতীক এবং সাহসের প্রতীক। দ্য কালার হোয়াইট ইজ ইন দ্য মিডিল, হোয়াইট সাদা রঙটা মাঝখানে আছে। ইট স্ট্যান্ডস ফর পিস, এটা শান্তি এবং সত্যের প্রতীক, ট্রুথ। দ্য কালার গ্রিন ইজ অ্যাট দ্য বটম, সবুজ রঙটার নিচে আছে। ইট স্ট্যান্ডস অফ প্রসপারিটি, এটা উন্নতির প্রতীক। দেয়ার ইজ অ্যান অশোক চক্র ইন দ্য সেন্টার অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, একটা অশোক চক্র আছে আমাদের জাতীয় পতাকার মাঝখানে। ইট ইজ ব্লু ইন কালার, এটা নীল রঙের। অ্যান্ড স্ট্যান্ডস ফর প্রগ্রেস, এবং প্রগতির প্রতীক। দেয়ার 24 স্পোক, 24টা দণ্ড আছে ইন অশোক চক্রের মধ্যে। নাম্বার 17, দ্য লেন্থ অ্যান্ড ওয়াইড রেশিও, দৈর্ঘ্য এবং প্রস্থ। দ্য লেন্থ LEN, এলটা ক্যাপিটাল লেটারে, দ্য লেন্থ LENGT, লেন্থ অ্যান্ড ওয়াইড রেশিও অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত আমাদের জাতীয় পতাকা 3:2। উই অল স্ট্যান্ড আপ, আমরা সকলে উঠে দাঁড়াই। হোয়েন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ আনফার্ড, যখন উত্তোলিত করা হয়। পিপিল শুড গিভ আটমোস্ট রেসপেক্ট, জনগণের উচিত সর্বোচ্চ শ্রদ্ধা দেখানো উচিত। টু দেয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, তাদের জাতীয় পতাকার প্রতি। আই লাভ অ্যান্ড রেসপেক্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমি ভালোবাসি এবং শ্রদ্ধা করি আমাদের জাতীয় পতাকাকে। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। স্কুলের নাম বললাম যে নন্দীগ্রাম, ইস্ট ওয়েস্ট সাউথ সার্কেল। পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নিই। কি আছে? প্রথমেই লেখা আছে রিড দ্য প্যাসেজ, রিড মানে পড়ো, দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদটা কেয়ারফুলি যত্ন সহকারে, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চন, এবং উত্তর দাও নিচের প্রশ্নগুলি। তাহলে বেনু অ্যান্ড আব্দুল লিভ ইন মোহনপুর, বেনু এবং আব্দুল বসবাস করে কোথায়? মোহনপুরে বসবাস করে। ইট ইজ এ ভিলেজ, এটা একটা গ্রাম, ইন দ্য ইস্ট ব্যাঙ্ক, পূর্ব তীরে, অফ রিভার হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত। এভরিডে, প্রত্যেক দিন, ইন দ্য ইভিনিং, সন্ধ্যেবেলায়, বেনু অ্যান্ড আব্দুল কালেক্ট ক্লে সয়েল, বেনু এবং আব্দুল কী করে সংগ্রহ করে? মাটির কাদামাটি সংগ্রহ করে। অল দ্য ফ্রেন্ডস, সমস্ত বন্ধুরা, হেল্প দেম, তাদের সাহায্য করে। বেনু অ্যান্ড আব্দুল হেল্প দেয়ার ফ্যামিলি, বেনু এবং তার পরিবার সাহায্য করে। বেনু এবং আব্দুল সাহায্য করে তার পরিবারকে টু আর্ন এ লিভিং, জীবিকা নির্বাহ করার জন্য। বাই মেকিং আর্থেন পটস, মাটির পুতুল তৈরি করে। বাট দ্য চিলড্রেন নেভার নেগলেক্ট দেয়ার স্টাডি, কিন্তু শিশুরা কোনোদিনই স্টাডি, তার পড়াশোনাকে তাদের অবহেলা করে না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করা। দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ অ্যাবভ, প্যাসেজ উপরের প্যাসেজ থেকে তথ্য নিয়ে। তাহলে দে হেল্প দেয়ার ফ্যামিলি, কীভাবে তারা তাদের পরিবারকে সাহায্য করে? কীভাবে? দে হেল্প দেয়ার ফ্যামিলি বাই মেকিং আর্থেন পট, মাটির পাত্র তৈরি করে তাদের ফ্যামিলিকে সাহায্য করে। মোহনপুর ইজ ইন দ্য ভিলেজ, মোহনপুর ইজ এ ভিলেজ ইন, মোহনপুর একটা গ্রাম। হচ্ছে ইন দি ইস্ট ব্যাঙ্ক অফ রিভার হুগলি। আচ্ছা, বেনু অ্যান্ড আব্দুল লিভ ইন মোহনপুর। তাহলে লেখা হয়েছে দে হেল্প দেয়ার ফ্যামিলি বাই মেকিং আর্থেন পট, তারা তাদের পরিবারকে সাহায্য করে, মাটির জিনিসপত্র তৈরি করে তাদের পরিবারকে সাহায্য করে। মোহনপুর ইজ এ ভিলেজ, মোহনপুর একটা গ্রাম। ইন দ্য ইস্ট ব্যাঙ্ক অফ রিভার হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত একটা গ্রাম। বেনু অ্যান্ড আব্দুল লিভ ইন মোহনপুর, বেনু এবং আব্দুল বসবাস করে, মোহনপুরে বসবাস করে। আচ্ছা, নাম্বার 2, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও। দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দেয়। এনি 5 যে কোনো দুটো। হুম ডাজ এ ট্রি ইনভাইট, আমরা জানি যে ট্রি ইনভাইটস রেন। হু ইজ দ্য ফ্রেন্ড অফ বানি, পানি ইজ দ্য ফ্রেন্ড অফ বানি, বা বানি ইজ দ্য ফ্রেন্ড অফ দ্য ফ্রেন্ড অফ বানি ইজ পানি। আচ্ছা, হোয়াই ওয়াজ বানি স্যাড, বানি কেন দুঃখিত হয়েছিল? আমরা জানি বানি ওয়াজ স্যাড বিকজ
বানি দুঃখিত হয়েছিল কারণ সে সাঁতার জানত। বানি ওয়াজ স্যাড বিকজ হি ডিড নট নো সুইমিং, কিংবা বানি ডিড নট নো সুইমিং সো হি ওয়াজ স্যাড। নেম টু ভেহিকেলস, দুটো ভেহিকেল যানবাহন নাম লেখো দ্যাট হ্যাভ টু হুইলস, তাদের দুটো চাকা আছে। দুটো যানবাহন হলো সাইকেল এবং মোটরসাইকেল, তাহলে উত্তরটা লেখা হয়েছে টু ভেহিকেলস দ্যাট হ্যাভ টু হুইলস আর সাইকেল অ্যান্ড মোটরসাইকেল। কিংবা মোটরসাইকেল অ্যান্ড মোটরসাইকেল আর টু ভেহিকেলস দ্যাট হ্যাভ টু হুইলস। হোয়াট ডাজ এ ফার্মার গ্রো, আমরা জানি একটা কৃষক সমস্ত বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন, আমরা লিখব এ ফার্মার গ্রোজ এ ডিফারেন্ট টাইপস অফ ক্রপ। হোয়াট ডাজ মুনিজ ফাদার ইজ এ পোটার, আমরা লিখেছি। প্রথমটা লেখা হয়েছে হোম ডাজ এ ট্রি ইনভাইট, লেখা হয়েছে এ ট্রি ইনভাইটস রেন। 2 নম্বরটা লেখা আছে বানি ইজ দ্য ফ্রেন্ড অফ বানি, বা দ্য ফ্রেন্ড অফ বানি ইজ বানি। হোয়াই ওয়াজ বানি স্যাড, বানি কেন দুঃখিত হয়েছিল, তাহলে আমরা লিখেছি বানি ওয়াজ স্যাড, বানি দুঃখিত হয়েছিল বিকজ কারণ হি ডিড নট নো সুইমিং, কারণ সে সাঁতার জানতো না। আর কিংবা লেখা হয়েছে বানি ডিড নট নো সুইমিং, বানি সাঁতার জানতো না সো হি ওয়াজ স্যাড, সুতরাং সে দুঃখিত হয়েছিল। নেম টু ভেহিকেলস, দুটো যানবাহনের নাম লেখো দ্যাট হ্যাভ টু হুইলস, তার দুটো চাকা আছে। এখান থেকে লেখা হয়েছে টু ভেহিকেলস দ্যাট হ্যাভ টু হুইলস। আর লেখা হচ্ছে বাইসাইকেল অ্যান্ড মোটরসাইকেল, বাইসাইকেল এবং মোটরসাইকেল। কিংবা লেখা হচ্ছে বাইসাইকেল অ্যান্ড মোটরসাইকেল, তারপর লেখা আর টু ভেহিকেলস দ্যাট হ্যাভ টু হুইলস। হোয়াট ডাজ এ ফার্মার গ্রো, একটা কৃষক কী উৎপাদন করেন, উত্তর হয়েছে ফার্মার গ্রোজ ডিফারেন্ট টাইপস অফ ক্রপ, বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন। হোয়াট ডাজ মুনিজ ফাদার ডু, মুনির বাবা কী করে, মুনিজ ফাদার ইজ এ পোটার, মুনির বাবা একজন পোটার বা কুমোর। এরপর আমাদের লেখা আছে নাম্বার 3 রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, দ্বারা জাম্বেলেড ওয়ার্ডস মানে এলোমেলো শব্দগুলো পুনরায় সাজাও। প্রথমটা ভেকেশন, তারপরটা হুইল, তারপরটা হচ্ছে ফ্লাওয়ার, তারপরটা হচ্ছে বেস। আমরা লিখেছি প্রথমটা ভেকেশন, তারপরটা হুইল, তারপরটা ফ্লাওয়ার, তারপরটা হচ্ছে বেস। এরপর আমাদের লেখা আছে রাইট দ্য বেঙ্গলি মিনিং নাম্বার 4, রাইট মানে লেখো দ্য বেঙ্গলি মিনিং মানে বাংলা মানে লেখো অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো বাংলা মানে লেখো হাল মানে আমরা লিখেছি জাহাজের কাঠামো, ভ্যারাইটি মানে বৈচিত্র্য বা বিভিন্নতা বা পার্থক্য বা জলসা বা প্রকার বা বিশেষ। আর কিল মানে হচ্ছে জাহাজের তলি বা জাহাজ বা চ্যাপ্টা তলাযুক্ত নৌকা। গ্ল্যাড মানে আনন্দিত বা প্রফুল্ল বা খুশি বা সন্তুষ্ট বা সুখী বা প্রফুল্ল বা উজ্জ্বল বা প্রফুল্লিত, আমরা লিখেছি হাল মানে জাহাজের কাঠামো, তারপর ভ্যারাইটি মানে বৈচিত্র্য বা বিভিন্নতা বা পার্থক্য বা জলসা বা প্রকার বা বিশেষ বা যে কোনো একটা লিখলে হবে। আমাদের এইগুলোর মধ্যে যে কোনো একটা লিখলে হবে। কিল মানে জাহাজের তলি ত লয় রস্যই, তলি বানটা হচ্ছে ত, আমাদের লয় রস্যই তলি, জাহাজের তলি বা জাহাজ বা চ্যাপ্টা তলাযুক্ত নৌকা। বা গ্ল্যাড মানে কি, আমাদের যে এই তিনটে এইগুলোর মধ্যে আমাদের যে কোনো একটা লিখলে হবে। গ্ল্যাড মানে আনন্দিত বা খুশি বা সন্তুষ্ট বা সুখী বা প্রফুল্ল বা উজ্জ্বল বা প্রফুল্লিত, যে কোনো একটা লিখলে আমাদের হবে। এরপর আমাদের নাম্বার 5 কি আছে রাইট টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস মিথ্যার জন্য এফ লেখো। প্রথমটা কি আছে কার্স ইউজ হুইলস, গাড়ি ব্যবহার করে, চাকা ব্যবহার করে, আমাদের বিবৃতিটা সত্য। প্রথমটা কার, এটা হচ্ছে ট্রু হয়েছে। দ্য ফার্স্ট ট্রান্সপোর্ট প্রথম পরিবহনটা ওয়াজ এ বুলক কার্ট, প্রথম পরিবহনটা ছিল গরুর গাড়ি, এটা মিথ্যা বিবৃতি মিথ্যা হয়েছে। এই বাইসাইকেল নিডস হুইলস টু মুভ, একটা সাইকেলের প্রয়োজন হয় চলার জন্য চাকার প্রয়োজন, বিবৃতি সত্য। তার টি হয়েছে মুন্নি টুকে রাইড, মুন্নি কি শুধুমাত্র মুন্নি টুকে রাইড, মুন্নি শুধুমাত্র ভ্রমণ করেছিল অনলি ইন দ্য জায়েন্ট হুইল, শুধুমাত্র বিরাট চাকায় ভ্রমণ করেছিল, বিবৃতি মিথ্যা। তাহলে এখানে এফ হয়েছে উই অবজার্ভ, আমরা লক্ষ্য করি দ্য ইউজ অফ হুইল, চাকার ব্যবহার লক্ষ্য করি। ঘড়ির ব্যবহার থেকে বিরাট চাকার ব্যবহার আমরা লক্ষ্য করি। অর্থাৎ আমরা কী লক্ষ্য করি, আমরা লক্ষ্য করি ঘড়ি থেকে বিশাল চাকা পর্যন্ত চাকার ব্যবহার লক্ষ্য করি। বিবৃতিটা সত্য, তাহলে আমাদের এখানে টি হবে। তাহলে প্রথমটা আমাদের টি হয়েছে, তারপরটা এফ হয়েছে, তারপরটা টি হয়েছে, তারপরটা এফ হয়েছে, তারপর আমাদের টি হয়েছে। এরপর আমাদের পেজ নাম্বার 123, 123 পাতা। ম্যাচ দ্য কলমস, ম্যাচ মানে মেলাও, কলম মানে স্তম্ভগুলোর সাথে মেলা। র্যাবিট মানে খরগোশের থাকে কথায় 12 মানে খরগোশের গর্তে। হর্স থাকে স্ট্যাবেল আস্তা বলে। কাউ হচ্ছে কাউসের, ডগ হচ্ছে কেনেল, আর পিগ হচ্ছে স্টাই। আমরা মেলাইছি কি র্যাবিটের সাথে হচ্ছে 12 খরগোশের গর্ত। হর্স মানে ঘোড়া আস্তা বল। কাউ হচ্ছে কাউসের গোয়াল ঘর। ডগ হচ্ছে কুকুরের ঘর। পিগ মানে শুকরের খোঁয়ার। এরপর নাম্বার 7 কি লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করা। দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান। উইথ প্রপার ওয়ার্ডস উপযুক্ত শব্দ। ওয়াইল্ড অ্যানিমেলস কিভাবে লিভ ইন ফরেস্ট, বনে বসবাস করে। দে কিভাবে গিভ দেয়ার টয়েস হবে। এর টি কিভাবে প্রোভাইডস হবে। এই সি কিভাবে গোজ হবে। তাহলে প্রথমে হবে ওয়াইল্ড অ্যানিমেলস লিভ হলো, তারপরে দে গিভ হলো, তারপরে এর টি কী হবে আমাদের এখানে প্রোভাইডস হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শেষে এস বাই এস, এর টি প্রোভাইডস হবে। সি গোজ টু স্কুল, সে
কী হবে বিদ্যালয়ে যায়। এবার নাম্বার আমাদেরকে এইটা কী আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ মানে টিক মার্ক দাও, সঠিক বিকল্পগুলোতে টিক মার্ক দাও। উই লিভ ইন আওয়ার হাউস, আমরা আমাদের বাড়িতে বসবাস করি। হি লাভস হিজ হার সিস্টার, সে তার বোনকে ভালোবাসে। গীতা লাভস হার পেট ক্যাট, পোষা বিড়ালকে ভালোবাসে। ইট ইজ সোমস কার, এটা সোমের গাড়ি। ইটস কালার ইজ ব্লু, এর রঙটা হচ্ছে নীল। আমরা লেখা হয়েছে উই লিভ ইন আওয়ার হাউস, আমরা আমাদের বাড়িতে বসবাস করি। হি লিভস হিজ সিস্টার, বোনকে ভালোবাসে। গীতা লাভস হার ক্যাট পেট ক্যাট, ইট ইজ সোমস কার, ইটস কালার ইজ ব্লু। তাহলে আমাদের উত্তরগুলো আড়াইবার, যে কোনো উত্তর আমাদের একবার লেখার পর আড়াইবারটি আমাদের মিলিয়ে নিতে হবে। এরপর আমাদের কি আছে, এবার রাইট প্যারাগ্রাফ, রাইট মানে লেখো একটা প্যারাগ্রাফ লেখো। অন আওয়ার ন্যাশনাল ফুড, আমাদের জাতীয় ফল অথবা ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে, জাতীয় পতাকা সম্পর্কে আমাদের প্যারাগ্রাফ লেখো। তাহলে আমাদের আওয়ার ন্যাশনাল ফুড, আমাদের জাতীয় ফল সম্পর্কে লেখা। মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো, আমার প্রিয় ফল হচ্ছে আম। ম্যাঙ্গো ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট, আম হচ্ছে আমাদের জাতীয় ফল। ইট ইজ এ টেস্টি ফ্রুট, এটা সুস্বাদু ফল। উই গেট ম্যাঙ্গোজ ইন সামার সিজন, আমরা গ্রীষ্ম ঋতুতে আম পাই। র ম্যাঙ্গোজ আর গ্রিন, কাঁচা আমগুলো হচ্ছে সবুজ। অ্যান্ড রাইপ ম্যাঙ্গোজ আর ইয়েলো, এবং হলুদ আমগুলো হচ্ছে, এবং পাকা আমগুলো হচ্ছে হলুদ। দেয়ার আর মেনি টাইপস অফ ম্যাঙ্গোজ ইন ইন্ডিয়া, ভারতে বিভিন্ন ধরনের আম আছে। এভরিবডি লাইকস টু ইট ম্যাঙ্গো, প্রত্যেকে আম খেতে ভালোবাসে। ম্যাঙ্গো ইজ ইউজড, আম ব্যবহার করা হয়। টু মেক পিকিল, আচার, জ্যাম, আমাদের ম্যাঙ্গো ব্যবহার করা হয় পিকিল মানে আচার বানানোর জন্য, জ্যাম বানানোর জন্য, এবং জুস এবং মিল্ক শেক এবং শরবত বানানোর জন্য আমরা ম্যাঙ্গো আমরা ব্যবহার করি, আমরা শরবত বানানোর জন্য ব্যবহার করি। এরপর কি আছে, উই গেট ভিটামিনস, আমরা ভিটামিন পাই, ভিটামিন এ এবং ভিটামিন, উই গেট ভিটামিন এ এবং ভিটামিন। মিল্ক এবং লস্যি বানানোর জন্য ব্যবহার করা হয়। আর হচ্ছে জ্যাম হচ্ছে চাটনি। আচ্ছা, উই গেট ভিটামিন এ, আমরা ভিটামিন এ এবং ভিটামিন সি পাই ফ্রম ম্যাঙ্গো, আম থেকে। আই লাইক ম্যাঙ্গো ভেরি মাচ, আমি আম বিরাট পছন্দ করি। এবার আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে লেখা হয়েছে। এভরি কান্ট্রি হ্যাজ এ ন্যাশনাল ফ্ল্যাগ, প্রত্যেকটা দেশের একটা জাতীয় পতাকা আছে। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া ইজ কমনলি কল্ড অ্যাজ থ্রি কালার অর ত্রিরঙ্গা, ভারতের জাতীয় পতাকা ইজ কমনলি সাধারণভাবে ডাকা হয়, বলা হয় ত্রিরঙ্গা, ট্রি কালার অথবা তিরঙ্গা হিসেবে ডাকা হয়। ইট ইজ এ সিম্বল অফ ফ্রিডম, এটা আছে স্বাধীনতা এবং প্রাইড, গর্বের প্রতীক। ইট ওয়াজ অ্যাডাপ্টেড, এটা গৃহীত হয়েছিল বা গ্রহণ করা হয়েছিল অন জুলাই মাসেও গ্রহণ করেছিল, 1947 সালে জুলাই মাসে গ্রহণ করেছিল। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ ডিজাইন বাই পিঙ্গালি ভেঙ্কাইয়া, আমাদের জাতীয় পতাকা নকশা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া দ্বারা। অ্যান ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার, যিনি ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। ইট হ্যাজ থ্রি কালার্স, এর তিনটে রঙ আছে। দেয়ার আর স্যাফরন, তার হচ্ছে গেরুয়া, হোয়াইট মানে সাদা, অ্যান্ড গ্রিন সবুজ। দ্য কালার স্যাফরন গেরুয়া রঙটা ইজ অ্যাট দ্য টপ, উপরে আছে। ইট স্ট্যান্ডস ফর ব্রেভারি, সাহসিকতা এবং সাহসের প্রতীক। দ্য কালার হোয়াইট ইজ ইন দ্য মিডল, সাদা রঙটা মাঝখানে আছে। ইট স্ট্যান্ডস ফর পিস, এটা শান্তি এবং সত্যের প্রতীক। দ্য কালার গ্রিন ইজ অ্যাট দ্য বটম, রঙটা আছে তলায় আছে। ইট স্ট্যান্ডস ফর প্রসপারিটি, উন্নতির প্রতীক। দেয়ার ইজ অ্যান অশোক চক্র, একটা অশোক চক্র আছে। ইন দ্য সেন্টার অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের মাঝখানে আছে, আমাদের জাতীয় পতাকা মাঝখানে আছে। ইট ইজ ব্লু ইন কালার, এটা নীল রঙের, এবং স্ট্যান্ডস ফর প্রগ্রেস, এবং প্রগ্রেস উন্নতির প্রতীক। দেয়ার 24 স্পোকস, এটা 24টা দণ্ড আছে। ইন অশোক চক্রের মধ্যে। দ্য লেন্থ অ্যান্ড ওয়াইড রেশিও অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ 3:2, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত আছে 3:2. উই অল স্ট্যান্ড আপ, আমরা সকলে উঠে দাঁড়া। হুয়েন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ আনফার্ড, যখন আমাদের জাতীয় পতাকা উত্তোলিত হয়। পিপিল শুড গিভ আটমোস্ট রেসপেক্ট, জনগণের উচিত সর্বোচ্চ শ্রদ্ধা দেখানো হচ্ছে টু দেয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, তাদের জাতীয় পতাকার প্রতি। আই লাভ অ্যান্ড রেসপেক্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমি ভালোবাসি এবং শ্রদ্ধা করি আমাদের জাতীয় পতাকাকে। আমি ভালোবাসি এবং শ্রদ্ধা করি আমাদের জাতীয় পতাকাকে।